Happy birthday to you. Happy birthday dear Didi. Happy birthday. তৃণমূল মহিলা সংগঠনের পাড়া বৈঠকে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী। শুক্রবার চোপড়ার সোনাপুরহাট মহাত্মা গান্ধী হাই স্কুল মাঠে পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সংগঠনের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ, দার্জিলিং সাংগঠনিক জেলা সভাপতি পাপিয়া ঘোষ প্রমুখ। সংগঠনের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কোথাও কর্মী সভা, কোথাও পাড়া বৈঠক, কোথাও বা চলো পাল্টাই মিছিল, এই 3 পর্যায়ে 45 দিনের কর্মসূচি চলছে। 22 ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরু হয়েছে, চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। সংবাদ মাধ্যমের সামনে বিজেপিকে তোপ দাগলেন রাজ্য মহিলা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, এখানে মহিলা সংগঠন খুব শক্তিশালী রয়েছে। মোদী সরকার বলেছিল আবেগবার 200 পার, ভোটের রিপিট আপকে বার 200 পার। ভোটের বিশ্লেষণে মহিলারা পাল্টে দিয়েছে। এবার মহিলারাই বলবে যাও, এবার দিল্লিকে উপসার যাও। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। দিন ব্যাপী প্রোগ্রাম চলছে 22 ডিসেম্বর থেকে 6 ফেব্রুয়ারি। এটা 3টি পর্যায়ে। একটিতে আমরা কর্মী সভা করছি, দ্বিতীয় হচ্ছে পাড়া বৈঠক এবং তৃতীয় হচ্ছে চলো পাল্টাই মিছিল। তো এটা 45 দিন ধরে ধরুন যেখানে কর্মী সভা হচ্ছে অন্য জায়গায় হয়তো পাড়া বৈঠক হচ্ছে, পাড়ায় বৈঠক শেষ হয়ে গেলে সেখানে চলো পাল্টাই মিছিল হচ্ছে। এগুলো সময় দেয়া আছে। আমি আগামী কাল এবং পরশু 2টি কর্মী সভা করব। আজকে এখানে এসে বাগডোগরায় নামার পরে সময়টা নষ্ট করতে চাইনি, তাই একটা পাড়ায় বৈঠকে যোগ দিলাম। এখানে একটা পাড়ায় বৈঠক আগে থেকেই নির্ধারিত ছিল এই অঞ্চলে। আগামী কর্মসূচি কি আছে? আগামী কর্মসূচি মানে এইটা আমরা আগামীকাল আমি গাড়ি ধুরায় যাব। সেটা আমাদের দার্জিলিং পাহাড়ের যে সাংগঠনিক জেলা সেইটার কর্মী সভা। আর আগামী পরশু দিন আমি শিলিগুড়িতে মানে নকশালবাড়িতে একটা করব, সেটা দার্জিলিং সমতলের কর্মী সভা। বলার অপেক্ষা রাখে, কারণ এখানে মহিলা সংগঠন এত শক্তিশালী, অনেক কিছু তো ভেবেছিল, আপকা বার 200 পার 21 সালে ভেবেছিল। মহিলারাই পাল্টে দেখবেন, বিশ্লেষণ যদি করেন ভোটের বিশ্লেষণ দেখবেন মহিলারাই পাল্টে দিয়ে বলেছে যাও, গিয়ে এবার দিল্লি কাউস পার চলে যাও। সুতরাং এখানে এসব চলবে না, মহিলাদের বোকা বানানো অত সহজ নয়। ইতিমধ্যেই আগে আমাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন, আমি বলেছি ইডিরা যখন আসেন তখন রাজ্য সরকারকে জানিয়ে আসেন না, এবং অন্তত রাজ্য সরকারের যারা পদাধিকারী চিফ সেক্রেটারি থেকে শুরু করে অন্যান্য যারা উচ্চ পর্যায়ের আছেন তাদেরও বলেন না। কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার মানে এই নয় যে সরকার রাজ্য সরকারকে জানাবে না। রাজ্য সরকার তো কনফিডেন্সের ব্যাপার এই পরিধির বাইরে নয়। সরকার যখন আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, তাতে সবসময় কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয় থাকার দরকার। এবার হয়েছে ওখানকার এলাকার মানুষ হয়তো করেছেন, যা পদক্ষেপ নেবার সেটা নেবে। যাতে উনি কি বলছেন উনি ওনার মতন করে বলছেন। আমি মনে করি না এই ধরনের কথার প্রয়োগ করাটা সুস্থ সংস্কৃতির লক্ষ্য। আমি তো একটা সৈনিক মাত্র, ছোট। এই প্রশ্ন আমাকে করলে হবে না। কার মান কার ভঞ্জন জানি না। তৃণমূল কংগ্রেসের কর্মীর সবসময় সম্মান আছে, তার অন্য কোনো মান থাকতে পারে বলে আমার মনে হয় না। অন্তত আমি ছোট সৈনিক হিসেবে মনে করি। আর আমি এরকমভাবে কোনো কিছু করলে আমার সেইটাকে মান ভঞ্জন করতে হবে এমনও কোনো দায় বড়দের থাকে না। মহাশয় আমাদের রাজ্য মহিলা সভানেত্রী তৃণমূল কংগ্রেস, তারই সাথে আজকে ওই পাড়ায় বৈঠক, যেটা সারা রাজ্য জুড়ে আমাদের চলছে 45 দিনের একটা প্রোগ্রাম, সেই পাড়ায় বৈঠকে আজকে আমরা এই মুহূর্তে চোপড়া ব্লকে এই প্রোগ্রামটা, সোনাপুরে আমরা এই প্রোগ্রামটা করলাম। এবং আগামী 45 দিন ধরে আমাদের এই প্রোগ্রাম, 45 দিনের অনেকটা পেরিয়েও গেছে, আর কিছুদিন রয়েছে। এরপরে হবে চলো পাল্টাই মিছিল। প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে 3টে করে বা যেখানে যেভাবে সেভাবে এই প্রোগ্রামগুলো আমাদের চলবে। না, আমরা ভোটকে কেন্দ্র করে কিছুই করি না। হ্যাঁ, তবে মহিলাদের সাথে আমরা সারা বছর থাকার চেষ্টা করি, কারণ মহিলারাই কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা
এবং মহিলাদের সমর্থনে, মহিলাদের আশীর্বাদে, তাদের দোয়াতেই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী। লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, কিন্তু সেই লড়াই লড়তে গিয়ে যে সাহস, যে সহযোগিতা আমাদের ছাত্র যুব মূল সংগঠনের সাথে আমাদের মহিলা শুধু কর্মীরা নয়, সাধারণ মানুষরাও যারা আছেন, যারা সরাসরি দলটা করছেন না, তারাও কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন এবং তাদেরকে সবসময় আমরা উৎসাহিত করার চেষ্টা করি মাত্র। বলার কিছুই থাকে না। আজকে আমাদের এখানে সুস্মিতাদি রয়েছে, আমাদের এই যে অনুষ্ঠানটা রয়েছে 45 দিনের কর্মসূচি, সেই কর্মসূচির একটা আজকে এখানে পাড়া বৈঠকে ছিল। সুস্মিতাদি আমাদের কোঅর্ডিনেটর, দিদির আসার কথা ছিল, আমরা সবাই মিলে মানে একটা সারপ্রাইজ চমকে গেছি যে আমাদের এখানে চন্দ্রিমা দিও আমাদের এখানে এসছে, পাপিয়া দিয়ে এসছে, সকলে এসছে, সব দিদিরা। তো আমরা খুব আনন্দিত যে তারা আমাদের এখানে পাড়া বৈঠকে এই সোনাপুরে এসছে। সুস্মিতাদিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে দিদি আমাদের যতগুলো নির্দেশ আমাদের যেভাবে আছে, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, প্রত্যেক বুথে বুথে আমাদের যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, আমাদের জেলায় সেভাবেই অনুষ্ঠানগুলো হচ্ছে। এবং এটা 20 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত পাড়া বৈঠকই রয়েছে। তারপরে 2রা জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি অবধি আমাদের চলোপাল্টায় মিছিল রয়েছে। এবং তারপরে দিদি বললেন যেটা, দিদির হলো সংঘবদ্ধ শপথ। দিদির যে কর্মসূচি 28 তারিখে আমাদের জেলায় রয়েছে, সেই সংঘবদ্ধ শপথ আমাদের দিদি আবার আসবেন আমাদের জেলাতে, তখন দিদি আবার মহিলাদেরকে নিয়ে আবার একটা মিটিং করবেন। এটা তো চমক ছিল, এটা নতুন একটা পালক ছিল। দিদি আমাদের এখানে এসে সারপ্রাইজ করে দিলেন চন্দ্রিমা দি আমাদের কাছে।